ঈদের সেমাইটা যদি একটু স্পেশাল করতে চান তাহলে বানিয়ে ফেলুন ক্রিমি আর মজাদার নবাবী সেমাই। সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রাজকীয় স্বাদের এই ডেজার্টটি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। তো নবাবী সেমাই তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি, দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি। ঘিয়ের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এখন দিচ্ছি 200 গ্রাম পরিমাণ প্যাকেটের লাচ্ছা সেমাই, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। 1/4 কাপ ঘি, 1/3 কাপ করে গুঁড়া দুধ আর চিনি। এখানে মিষ্টিটা যার যার পছন্দ মতো। এখন লো হিটে সেমাইটা ভেজে নেব 5 মিনিট। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। ভাজার সময় অনবরত নাড়তে হবে। তো 5 মিনিট পর নামিয়ে নেব। অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। যদি এই পাত্রে রেখে দেন তাহলে পাত্রের তাপে সেমাইটা পুড়ে যাবে। এখন ক্রিম তৈরি করব। তো এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি 1 কেজি। দুধটা ঠান্ডা অবস্থাতেই আছে। 1/4 কাপ গুঁড়া দুধ, 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। 1 কেজি দুধের ক্রিমের জন্য এখানে কাস্টার্ড পাউডারের পরিমাণ হলো 4 টেবিল চামচ। 1/3 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা যার যার পছন্দ মতো, চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে ক্রিমটা খুব ক্রিমি আর মজার হয়। সমস্ত কিছু ভালো করে মিক্স করে চুলাটা অন করে দিব আর অনবরত নাড়তে থাকবো। যখন বলক চলে আসবে তখন দেখবেন ক্রিমটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে নাড়ানো থামা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আমি এর বেশি আর ঘন করব না, কারণ ক্রিমটা এটা ঠান্ডা যখন হয়ে আসবে তখন এটা আরও ঘন হয়ে আসবে। তো আমি এখন নামিয়ে নেব। এখন সেমাইটা সেট করে নেব। তো এখানে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি। ভেজে রাখা সেমাইয়ের কিছুটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নেব। এখন ক্রিমের অর্ধেকটা দিয়ে দেব। ক্রিমটা কিন্তু মিডিয়াম গরম অবস্থাতে আছে, বেশি গরম অবস্থাতে দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর একটু সেমাই দিয়ে বাকি ক্রিমটা দিয়ে দেব। এখন উপরের বাকি পুরোটা সেমাই দিয়ে উপরটা খুব ভালো করে সেট করে নেব। নবাবী সেমাইতে ক্রিমের পরিমাণটা বেশি হবে আর সেমাইয়ের পরিমাণটা কম হবে, এতে টেস্টটা পারফেক্ট আসবে। এখন ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে উপরটা ডেকোরেট করে নেব। যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের নরমালে 2 ঘন্টা রেখে দেব ক্রিমটা ভালো করে সেট হওয়ার জন্য। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার লাগে। তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই ঈদে অবশ্যই এই নবাবী সেমাইটা একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।